সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রবিবার দেশ ছেড়ে পালিয়েছেন, যা তার ২৪ বছরের ক্ষমতার অধ্যায়ের একটি নাটকীয় সমাপ্তি হিসেবে চিহ্নিত হয়েছে। দীর্ঘ সময় ধরে চলমান গৃহযুদ্ধ, আঞ্চলিক সংকট এবং আন্তর্জাতিক রাজনীতির জটিলতায় আবদ্ধ সিরিয়ার শাসন ব্যবস্থা অবশেষে পরিবর্তনের মুখে দাঁড়িয়েছে। ২০০০ সালে মাত্র ৩৪ বছর বয়সে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন আসাদ। প্রথম দিকে পশ্চিমা শিক্ষায় শিক্ষিত এবং প্রযুক্তিপ্রেমী এই চক্ষু বিশেষজ্ঞকে একজন সম্ভাবনাময় সংস্কারক হিসেবে দেখা হয়েছিল। তবে সময়ের সঙ্গে তার শাসন দৃঢ় কর্তৃত্ববাদ এবং নৃশংস দমনপীড়নের সমর্থক হয়ে ওঠে। ২০১১ সালে আরব বসন্তের সময় শুরু হওয়া গণ আন্দোলনকে আসাদ বর্বরভাবে দমন করেন, যা ধীরে ধীরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। স্বাধীনতাকামীদের দমনে ইরান এবং রাশিয়ার মতো মিত্রদের সহায়তা নিয়ে সিরিয়ার বিভিন্ন শহরে সামরিক অভিযান চালান আসাদ। দেশটিতে যুদ্ধের ফলে লক্ষাধিক মানুষ নিহত হয়েছেন এবং দেশের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ১ কোটিরও বেশি মানুষ দেশ ছেড়ে শরণার্থী হয়েছেন, যার মধ্যে অনেকেই ইউরোপ সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। এই যুদ্ধ সিরিয়াকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তির একটি প্রক্সি যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। সম্প্রতি আসাদের প্রধান মিত্র ইরান, রাশিয়া এবং হিজবুল্লাহ তাদের সমর্থন কমিয়ে দিয়েছে। এ অবস্থায় আরব বসন্তের সময় প্রতিশ্রুত গণতান্ত্রিক সংস্কারের দাবি পুনরায় উত্থাপিত হয়। রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপের মুখে থাকা আসাদ শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যান। আসাদের এই পতন সিরিয়ায় প্রায় ৫ দশকের পারিবারিক শাসনের সমাপ্তি ঘটিয়েছে। তার বাবা হাফিজ আল আসাদ ৩ দশক ধরে কঠোর শাসন পরিচালনা করেন। বাশার প্রথম দিকে তার বাবার শাসন নীতির চেয়ে আলাদা বলে মনে হলেও সময়ের সঙ্গে তিনি তার বাবার নৃশংস কৌশলগুলোই অবলম্বন করেন। আসাদের বিদায়ের পর সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। দেশটিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রচেষ্টা চলছে। তবে গৃহযুদ্ধ পরবর্তী পুনর্গঠন, শরণার্থীদের প্রত্যাবর্তন এবং স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর একীকরণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে আসাদের পতন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হবে। সিরিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা এবং আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনার নাম নিয়ে ইতিমধ্যেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটিতে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আইএস গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বাশার আল আসাদের শাসনের সমাপ্তি তার পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যের অবসান ঘটিয়েছে। তবে তার পতনের পর সিরিয়ার জনগণের কাছে নতুন আশা জাগলেও দেশটির পুনর্গঠন এবং স্থিতিশীলতা অর্জন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হয়ে থাকবে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।